এখন যে সুদ খায় তার মুখ নাফাক, যে সুদ খায় তার পুরো বডি নাফাক। ওই যে বলেছি তওবা, জিনা করার পরে, সন্তান ধারণ করার পরে, প্রসব করার পরেও ক্ষমা পেয়ে গেল, ওইদিকে নবীজি বলে দিয়েছেন বন্ধু চোখের পানি পালানোর পরে তার জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। এই নবীজির, যেই নবীজি দুইটা হাদিস বলেছে, ওই সুদের হাদিসটা ওই নবী বলেছে। নবীজি বলেছে তুমি যদি তওবা করে ক্ষমা পেতে চাও তোমাকে অনেক কিছু করতে হবে, এর মধ্যে জীবনে তুমি কোনোদিন এই পাপটা আর করবে না সেই ওয়াদা করতে হবে। তুমি সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, চুরির মাধ্যমে, ডাকাতির মাধ্যমে, চিন্তার মাধ্যমে যে অর্থ উপার্জন করেছো ওইগুলো আবার যার কাছ থেকে তুমি নিয়েছো তাকে আবার রিটার্ন ফেরত দিতে হবে। বলে হুজুর আমি তো খেয়ে ফেলেছি। তুমি টাকা দিবে হাতে, খেয়াল করবেন আপনি যদি ক্ষমা পাইতে চান অর্থ দিয়ে দিতে হবে বন্ধ হাতে, কিন্তু সুদ খাইয়া খাইয়া বডি তো মোটা বানাই ফেলছেন। কি বানাই ফেলছেন? খেয়াল করেন, হাসির ওয়াজ না বন্ধ, হাসার জন্য বলি না, এটা দেহ কিন্তু মোটা হয়ে গেছে। হারাম যারা খায় তাদের শরীর কিন্তু মোটা হয়ে যায়। কি হয়ে যায়? শরীর মোটা হয়ে যায়। এখন আপনি মনে মনে ভাববেন হুজুর আমি আমার এই সব টাকা রিটার্ন করে দিব গো, কিন্তু এতদিন যে সুদের টাকাগুলো খাইলাম শরীরটা তো মোটা হয়ে গেল। আমার নবীজি বলে দিয়েছে উম্মত তোমরা টেনশন করো না, সত্যিকারের মুমিন হয়ে যদি কবরে আসতে চাও তাহলে আজকে থেকে তুমি রিয়াজত শুরু করো। হুজুর কেমন করে করব? আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমার তওবাটা সেই দিন কবুল হবে, তোমার ডাক আমার আল্লাহ সেই দিন শুনবে রে। ও বন্ধু সেই দিন তোমার ডাক আমার আল্লাহ শুনবে। নারী হোক বা পুরুষ হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধ হোক, যুবক হোক বা যুবতী হোক, যেই হোক না কেন, তোমাকে যত স্মার্ট ভাষা ইন্টারেস্ট বলুক, তোমাকে যতই বন্ধ বেনিফিশিয়ারি করতে চায়, তোমাকে যতই বলুক মুনাফা, কিন্তু আদতে শব্দের নাম হলো বন্ধু সুদ। কথা বলেন না কেন? সুদখোর দিয়ে কখনো কোনো বরকত হয় না, সুদখোর দিয়ে কখনো বন্ধু বন্ধু কল্যাণ হয় না, কারণ সে নিজেই তো নাফাক। সে নিজেই কি? সে নিজেই নাফাক। আমি আপনাকে বলি বন্ধু আজকে নাকি মাহফিলটা যুবকরা করছে। কারা? আপনাদের এলাকার একটা ছেলে আসেনি কামরুল, আসেনি কামরুল? আসার সময় গাড়িতে এখানে এসছে, অনেকক্ষণ কথা বলছি আমার সাথে, বিদেশে আছে ঠিক না? হুজুর আমি আপনার পাগল ভক্ত, প্রাণ খুলে ওয়াজ করবেন, কোনো টেনশন নাই। কয় আপনার আরো পাগল আছে, আপনি ওখানে গেলে পাবেন গো। আমি আসি তো দেখলাম পাগলের মেলা, পাগল না হইলে জমে না প্রেমের খেলা। কথা বলেন না কেন? এই প্রাণ বন্ধু পৃথিবীর সাথে হবে না, পৃথিবীতে থেকে এই প্রেমের ডুরি লাগাইতে হবে মাওলার সাথে। আমার দিকে তাকানো বন্ধু, আমি বলতে চেয়েছিলাম আবারও বলছি বন্ধু, এক ফোঁটা চোখের পানি ফালাইলে নবী বলছে জাহান্নামের আগুন হারাম। আরেক দিকে নবীজি আপনি বলেন বন্ধু সিনা করলে আপনি খারাপ বলবেন না। না বন্ধু, সুদের 69টা স্তম্ভ, এর মধ্যে বন্ধু সর্বশেষ যেটা আমি যদি বলি, যেই ব্যক্তি বন্ধু সুদের মাধ্যমে 1 টাকা খাইলো, কয় টাকা? সুদের মাধ্যমে যে ব্যক্তি 1 টাকা খাইলো রে, সে যেন তার মাকে বিবাহ করে 36 বার যেন মায়ের সাথে জিনা করলো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মন মতো হয় নাই। নাউজুবিল্লাহ মানে আপনি অন্যায় অপরাধ থেকে, জঘন্যতা থেকে আল্লাহর কাছে বাঁচার জন্য দরখাস্ত দিলেন। তো আপনি কি বাঁচতে চান না? আপনি কি চান না বাঁচতে? নাউজুবিল্লাহ তো ছোট কেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবকদের মুরব্বীরা চুপ থাকেন, যুবকরা বলো তোমরা আমারে দাওয়াত দিয়ে আনছো, তোমরা জোরে বলো নাউজুবিল্লাহ। আরো জোরে নাউজুবিল্লাহ। আমি যুবকদেরকে বলছি, কামরুল আমাকে যেভাবে ইনফর্ম করছে, তোমরা সত্যি আমাকে ভালোবেসেছো বলে আমি আসতে পেরেছি। অন্যান্য মাহফিল রাখলে যাওয়ার সময় 1000টা চিন্তা আসে, যাবো কি যাবো না, কিন্তু আজকে একবারও মনে আসে নাই যে যাবো না। যুবক আমি তোমাদেরকে বলি, খুশি করার জন্য কথা বলার মানুষ গাজী সুলাইমান না। গাজী সুলাইমান রিয়েল, ফেক না। তোমরা অনলাইন ঘাটে দেখবো, আমি একটা ওয়ার্ড আমি ভুল হতে পারে, ভুল হওয়াটা স্বাভাবিক, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। কিন্তু যুবক তোমাদেরকে আমি বলি, আজকের আলোচনা থেকে যদি একটা মানুষ হেদায়েত হয়, তোমরা সবাই কাল হাসরের ময়দানে বেনিফিশিয়ারি হবে। তোমাদের হাসর হবে কার সাথে জানো?
তোমরা গানের আসর বসাইতে পারতা, তোমরা রঙ্গমঞ্চ করতে পারতা, যাত্রার আসর করতে পারতা। এখন কিছু অসভ্য লোক আছে সমাজে, অবৈধ সুদ ঘুষকে টাকাওয়ালা হয়েছে, গানের আসর বসায়। কথা বলে না কেন? তোমাদেরকে বলি যুবক, আমার কথা নয়, নবীজি জানিয়ে দিয়েছে যুবক, পরে সময় চলে যাবে বলতে পারবো না। যুবক, আমি তোমাদেরকে হৃদয় ভরা ভালোবাসা এবং চিরজীবন আমি তোমাদের জন্য দোয়া করব, কারণ তোমাদের জন্য দোয়া করা আমার নবীর নির্দেশ হয়ে গেছে। বুঝেন নাই? কেন বলি সুদের জায়গাটা এই গোস্ত মোটা তাজা গোস্ত মনে রাখেন। কোন গোস্ত? মোটা তাজা গোস্ত থেকে তারপর আবার সামনে যাবেন না আমার সঙ্গে? নাকি রাগ হইবেন? হ্যাঁ, আমার দিকে তাকান যুবক, আমার দিকে তাকাও। এই পৃথিবী থেকে বর্তমানে সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। পৃথিবী থেকে সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটে আসে পৃথিবীর দিকে। এটা দৃশ্য নূরের গতি। অদৃশ্য নূরের গতি আরো পাওয়ারফুল, আরো দ্রুত। এই জায়গায় আসার কারণ, আজকে আমরা অনেক আবরণ ভেদ করে সূর্য আসে, আমরা তাপ সহ্য করতে পারি না। যুবক রে, কাল হাসরের ময়দানে সোয়া হাত উপরে থাকবে ডাইরেক্ট সূর্যটা। এত জঘন্য হবে তাপ, সইতে পারবে না মানুষ, কান্নাকাটি করবে, চিৎকার করবে, হাহাকার করবে, কেউ শুনবে না সেদিন তার ডাক রে। কেউ বন্ধু সেদিন তার ডাকে সাড়া দিবে না, ঘেমে যাবে পুরো বডি। ও বন্ধু, ঘামের মধ্যে ডুবে যাবে মানুষগুলো, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। কে হবে রে সেদিন তোমার বন্ধু? কে শুনবে তোমার ডাক? কে দিবে তোমার ডাকে সাড়া? কে দিবে তোমাকে আশ্রয়? তোমার মালিক ছাড়া আর কেউ নাই রে। ও বন্ধু, আমি তোমাদেরকে বলি, ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন ভয়ঙ্কর দিনে আল্লাহ জানিয়ে দিয়েছে, বান্দা সাবধান হয়ে আসো, লা ইয়ামুতু, সেখানে আর মরতে পারবা না। ওরে যুবক, খেয়াল করে শোনো, হৃদয় উজাড় করে শোনো রে। আমার আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন যুবক মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। আল্লাহ বলেছে, বান্দা সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতেও পারবে না। জোরে জোরে করুন আল্লাহু আকবার। ভাই ভাই ভাই, এত সুন্দর আপনারা কথা বলেন, কে বকা দিচ্ছে? আমি কথা, মাহফিল চলতেছে, আপনারা বসেন 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 বসেন। এই সাজানো বাগান, একটা মাহফিল যখন হয়, কথা বলেন না, একটা মাহফিল যখন হয়, এদিকে তাকান, একটা মাহফিল যখন হয়, জান্নাতের বাগান সাজানো হয়। দেশে বিদেশে বড় লোক ছোট লোক সবার সম্মিলিত সহযোগিতায় হয়। কথা বলেন না কেন? কেউ দূরে থাকে, আসতে পারে না, দূর থেকে টাকা দেয়। কেউ আবার টাকা দিতে পারে না, কাছ থেকে শ্রম দেয়। এইটাই তো স্বাভাবিক। এখানে তো রাগারাগির কোনো দরকার নেই। ভাই কই না, লাগান ক্যামেরা, লাগান মোবাইল, লাগান আপনি। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, যারা সাহায্য আমরা এইগুলা সাজাইছি ওদেরকে মহাবয় করতেছে। কে? এই ছেলে বিদেশ গিয়া ময়নার পয়সা কামাই করে এই করে। আচ্ছা দাঁড়ান, আমি বলি, এই যে কথা বলেন না আপনারা, আমার সামনে কথা বলেন না, শোনেন, আপনারা কথা বললেন না, আমার দিকে তাকান, শোনেন, এই কথা বললেন না, আমার কথা শোনেন একটু আপনারা। আমি অনেক আশা করে আসছি আলোচনা করার জন্য, এত সুন্দর বাগানকে আপনারা নষ্ট করবেন না। শোনেন আমি কি বলি, শোনেন, বিদেশে যেয়ে যদি কেউ ঠেলা গাড়ি ঠেলে, টাকাটা কোথায় পাঠায়? আমার উত্তর দেন আপনারা, টাকাটা কোথায় আসে? বাংলাদেশে। কোথায়? দিকে তাকান। এই দেশে যদি প্রবাসী না থাকতো, বাংলাদেশ থাকতো না এতদিন।
আপনি যত বড় স্কলার হন না কেন, যত বড় এডুকেটেড পারসন হন না কেন, আপনি প্রবাসীদেরকে হৃদয় দিয়ে ভালোবাসবেন। বাংলাদেশের মসজিদগুলো প্রবাসীর টাকায় হয়, বাংলাদেশের মাদ্রাসাগুলো প্রবাসীর টাকায় হয়। আমি গাজী সুলাইমানের মাদ্রাসা আছে অনেকগুলো এতিম বাচ্চা আমি লালন পালন করি, মাদ্রাসায় পড়াই, আমার হাতে টাকাগুলো দেই, ম্যাক্সিমাম টাকা আমার ভক্তরা বিদেশ থেকে পাঠায়। আপনি ঘরে ঘরে দেখেন প্রবাসীরা, এই দেশে যেই পরিমাণ চোর আছে, এই বাংলাদেশে যেই পরিমাণ চোর আছে, প্রবাসীরা যদি অর্থনৈতিকভাবে আপনাকে আমাকে সাপোর্ট না দিত তাহলে বাংলাদেশের প্রত্যেকটা ঘর বিপদে পড়তো। আপনি প্রবাসীদের কি বকাঝকা করবেন কেন? আমি একজনকে মিন করে বলছি না, কখনোই প্রবাসীদেরকে ছোট করে দেখবেন না। তারা দেশে আসলে তাদেরকে আদর দিবেন, ভালোবাসবেন। আমি গাজী সুলাইমান শুধু বাংলাদেশ না, দেশের বাইরে অনেকগুলো রাষ্ট্র ঘুরেছি, আমি অনেকগুলো রাষ্ট্র ঘুরেছি, আমি দেখেছি প্রবাসীরা যে কত কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠায়। এই মিয়া আমার দিকে তাকান, প্রবাসীরা যদি টাকা পাঠায় আমার দিকে তাকান, এটার নাম কি? নয়াকান্দি। কি কান্দি? নয়াকান্দি। এই আমার বাড়ি কোথায়? কুমিল্লা না? আপনারা কোথায়? নয়াকান্দি। কুমিল্লাই, কিন্তু নয়াকান্দি। আমার আপনার নয়াকান্দিতে যদি কোনো 10টা ছেলে বিদেশ থেকে টাকা পাঠায় আমি গর্বিত, আমি আনন্দিত। কারণ যেই রেমিটেন্সটা আসছে এটা শুধু যে টাকা পাঠাচ্ছে এটা তার না, গোটা বাংলাদেশের সম্পদ। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই মেয়ে আমার দিকে তাকান, প্রবাসীদের মন কত ভালো থাকে জানেন? বলে হুজুর গ্রামের মানুষের, এলাকার মানুষের মন খারাপ থাকে না কেন? এলাকার কথা বললেন না, কথা বললেন না, এটা শেষ, আমি শেষ করে দিচ্ছি, রাখেন এটা, রাখেন এটা শেষ। আমার দিকে তাকান, আমি কি বলি একটা এক্সাম্পল দেই। আমার গ্রামে 32 বছরের পুরনো একটা আপনার মসজিদ আছে, খেয়াল করেন কত বছর? 32 বছরের পুরনো মসজিদ আছে, আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং হয়েছে, বুঝছেন? আচ্ছা আপনাকে কি কিছু বলছি আমি? আপনি আমার সামনে যদি কাউকে মিন করে আপনারা এইখান থেকে হোক ওখান থেকে কথা বলেন, আমাকে অপমান করা হয়। মানলে মানার মতো আমার কথাটাকে একটু শুনবেন আপনারা। শোনেন, আপনি বসেন, পরে যাইয়েন, আপনি এখানে বসেন, পরে যাইয়েন, আপনি এখানে বসেন, আপনাকে কেউ কিছু বলবে না। এই না, উনি না বাইরে যাবে কেন? এই না, উনি মাহফিলে আসছে, যাবে কেন? বসেন, মাহফিলে থাকবো, ওনার যাওয়ার দরকার নাই। আরে ভাই আপনারা তো বুঝতেছেন না, আমার দিকে তাকান। এই প্রবাসীদের বলে দেশে যারা থাকে তাদের মনটা ভালো থাকে না কেন? তাদের মনটা ভালো না থাকার কয়েকটা কারণ আছে। এর মধ্যে প্রথম কারণ কি জানেন? আমাদের বাংলাদেশে আমাদের যুবকরা যখন প্রাপ্ত বয়স্ক হয়, চাকরি করার সময় হয়, লেখাপড়া শেষ করে ফেলে, তারা চাকরি পায় না। তারা কি পায় না? চাকরি পায় না। এই মিয়া আপনার বাড়ি কই? নয়াকান্দি। আপনি যদি আমারে ফালাই আপনি যান না, আপনি যদি এখান থেকে আমারে ফালাইয়া যান না, আমি বলি আপনি যদি আমারে ফালাই এখান থেকে যান না, আমি জবানটা দিয়ে বলি আপনার বিপদ হবে। আর আমার সামনে এখানে থাকবেন, সবার মধ্যে একটা বন্ধন আমার তৈরি হবে। আমি বন্ধন তৈরি করে এখান থেকে যাব। আপনার কিসের তো তার? আপনি আমার চেয়ে বেশি পেরেশানিতে আছেন। এনে বসেন। এই যুবক ভাইয়েরা, তোমরা কি আমার আলোচনা শুনতে আসছো? সবাই সবাই আসছো? তাহলে আমারে ভালোবাসো? তাইলে তোমাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, তোমরা যদি বসার জায়গা থেকে সবাই বসো, আমি বেশি খুশি হব। তোমরা জায়গা এখানে আছে, তোমরা সবাই বসো, আমি অনেক বেশি খুশি হব। এই যে আমার ভাইয়েরা তোমরা পিছনে আছো, তোমরাও বসো। আমি একটু কথাটা বলি, এই যে ভাই তোমরা যারা দাঁড়িয়ে আছো তোমরাও ভিতরে এসে বসো, সবাই আসো। আমি একটু বলি, আমার দিকে তাকান, আমি বাস্তব নিয়ে কথা বলি। আল্লাহ রাসূল বলেছেন বাস্তবতাকে অস্বীকার করতে নেই। আপনারা সবাই এই আমার এই হাতের ডান দিকের কর্নারটা ভাই বসো, সবাই বসো, সবাই বসো ভাই প্লিজ। তোমরা কেউ, আমার কাছে এত ভালো লাগতেছে আপনাদের উপস্থিতি দেখে এবং মনোযোগ দেখে। প্রথমে মন খারাপ ছিল, আমার মনটা একবার ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? এই যে ছেলেটা আলহামদুলিল্লাহ বলছে না, তে মনে হয় আমারও অনলাইনে অনেক বেশি ফলো করে, বুঝছেন? তে আমি যখন দুরুদ জিকির দৌড়ছি, এই যে তালে তালে দুরুদ আর জিকির যে শুরু থেকে এই পর্যন্ত তার এই ধারাটা আছে, আল্লাহ তাকে কবুল করে নিক, জোরে কোন আমিন।
আমার পরে শাহজাহান বিপ্লবী সাহেব আসবে, তোমরা বসো। আমি একটু কথা বলি। গ্রামের যে ছেলেরা সারা বাংলাদেশে, শুধু এখানকার না, ছেলেদের মনটা কেন খারাপ হয়, মনটা কেন ভালো থাকে না? তারা প্রাপ্ত বয়স্ক যখন হয়, চাকরি করার সময় হয়, তারা কিন্তু পড়াশোনা শেষ করেছে, গ্রাজুয়েশন করে ফেলছে, কিন্তু চাকরি নাই। এটা একটা। আরেকটা হলো, আমি বলি, ছেলে এবং মেয়ে যখন যৌবনে পা রাখে, ছেলে এবং মেয়েরা যখন যৌবনে পা রাখে, তখন কিন্তু তাদের জৈবিক একটা চাহিদা থাকে। এই চাহিদাটা কিন্তু তারা সময় মতো মিটাতে পারে। এটা কিন্তু তোমরা নেগেটিভ ভাবে নিও, এটা কিন্তু আল্লাহর দেওয়া একটা নিয়ামত। এটা তারা কি করতে পারে না, কাজে লাগাতে পারে না। কেন না? তাদের হাত থাকে খালি। অভাব এমন একটা দুষ্ট জিনিস, এটা যদি কারো সংসারে একবার ঢুকতে পারে, পুরো সংসারটাকে নষ্ট করে দেয়। আর প্রবাসে যারা থাকে, তাদের মনটা ভালো থাকার কারণ হলো, তারা টাকা ইনকাম করতে পারুক বা না পারুক, তারা এমন একটা স্বাভাবিক পরিবেশে তারা নিজেকে ম্যাচ করে নেয়, তাদের মন মানসিকতাটা এমনি ভালো থাকে। কারণ ওখানে কোনো চুরি নাই, ডাকাতি নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, কেউ কাকে ধ্বংস করবে এরকম কোনো কি নাই, টেনশন নাই। কম করুক বেশি করুক, সবাই সবার যার যার মতো করে ভালো আছে, আছে না? আছে। আমি একটা এক্সাম্পল দিই, বিদেশিদের মনটা কেমন ভালো থাকে। আমার বাড়িতে 32 বছরের পুরনো একটা মসজিদ আমাকে দিয়ে আল্লাহ গোলামিটা করাইছে। মাটির ঘর ছিল, সেই 32 বছর মাটির ঘর, টিনের চালে মানুষ নামাজ পড়ছে। এত ভয়ঙ্কর এক অবস্থা গেছে জানেন দাদা। এই বছর আমি দীর্ঘ অনেক দিন আমি আমার গ্রামের বাড়িতে যাই না, যে কোনো কারণে, মনের কষ্ট থেকে। তা আমি যাকে একটা সময় আল্লাহ আমাকে যখন একটা ভালো একটা পজিশনে নিয়ে আসলো, তখন আমি আমার গ্রামের মানুষকে, গরিবদেরকে দান সদকা করার জন্য বা বিভিন্ন সুখে দুঃখে পাশে থাকার জন্য যাই। তো তার মধ্যে এক বছর আমি কুরবানি দিতে গেলাম আমার গ্রামের বাড়িতে। একটা গরু কুরবানি দিব, এটা শুধু আমার গ্রামের গরিব মানুষদের জন্য। যাওয়ার পরে এখানে যেরকম মুরব্বীরা আছেন আপনারা, এরকম মুরব্বীদের মধ্যে আমার চাচা এসে বলল, বাবা তুমি আস্তা গরু কুরবানি দিচ্ছ, আমরা তো বিপদে আছি। পাশের গ্রামে তারা কারেন্ট নিয়ে, মসজিদ সংক্রান্ত ব্যাপার নিয়ে পুরো গ্রামবাসী মামলা খাইছে, সরকারবাদী মামলা হয়েছে। এখন আমরা বিপদে আছি, আমাদেরকে একটা মিটার নামাই দাও। তখন আমি কি করলাম, এক সপ্তাহের মধ্যে তাদের টাকা পাঠাই দিলাম, আপনার মিটারটা নামাই দিল তারা। কারেন্টের দিক দিয়ে তারা একটু স্যাটিসফাই হয়ে গেল। আবার সবাই বলতেছে মসজিদ করবে। তা আমি বললাম, ঠিক আছে আপনারা টেনশন করবেন না, আমি মসজিদটা করে দিব। এই যে আমার দুইটা ছেলে আসছে এখানে, এই যে একটা ছেলে দেখতে কিন্তু গোস্ত কিন্তু নাই, এগুলো কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই যে এটারও দেখতেন, এটা কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এটা একদিকে বিশ্ববিদ্যালয়ে অনার্স করতেছে, আরেকদিকে কুমিল্লা আলিয়াতে ফাজিল করতেছে। দেখে কিন্তু কে বুঝবে? এই ছেলেগুলো আমার সাথে আমার গ্রামের বাড়িতে গেছে দাদা। যাওয়ার পরে ওরা কি করছে, আমার সাথে আমার মসজিদের বেস কাটছে, সবগুলো বেস এরা কাটছে। মিস্ত্রি দেখাই দিছে, দেখাই দেওয়ার পরে মাত্র, আপনারা শুনলে অনেক বেশি খুশি হবেন, এটা একদিকে যুবকদের জন্য বড় একটা শিক্ষা। মাত্র 5 মাসে আমি আমার মসজিদটাকে শুরু এবং শেষ কমপ্লিট করে ফেলছি। কয় মাসে? মাত্র 5 মাসে একবারে ফুললি টাইলস করে। আপনারা অনলাইনে দেখবেন, আজকে দাওয়াত দিয়ে যায় সবাইকে। আমার কি যদি ভালো নাও লাগে, কিন্তু আমার মসজিদটা দেখবেন, আপনারা রাতের সিনটাও দেখবেন, দিনেরটাও চিনবেন, মনে করবেন সত্যিকারের এক টুকরো জান্নাত। মানে এত সুন্দর করে মসজিদটা ডিজাইনেবল। এই জায়গাটা আসলাম কেন জানেন? আমার একটা ছোট ভাই থাকে মালয়েশিয়াতে। তা আমি যখন মসজিদের কাজটা ধরলাম, আমার ছোট ভাই আবার আমাকে বলতেছে, ভাইয়া আপনি আল্লাহর কাছে বেশি করে দোয়া করেন। আমাকে কেন? আমার ভিসাটা যেন লাগে। আমি তুই কয়েক মাস হইলো এসে গেলি, এখন তুই আমার ভিসা লাগার জন্য আমার কাছে দোয়া চাস, ব্যাপারটা কি? ভাইয়া আপনি মসজিদের কাজটা ধরছেন, আমি মন থেকে চাই মসজিদটাকে নিজ হাতে সাজাবো। আমি আল্লাহর কাছে দরখাস্ত করে দিলাম। ওদিক দিয়ে ওরাও চেষ্টা করলো, ভিসা লেগে গেল। বিশ্বাস করেন আমার ভাইটা মালয়েশিয়া থেকে মসজিদের যত লাইটিং এর যত ব্যবস্থা আছে আলোকিত সৌন্দর্যের জন্য, সবগুলো সে আসার 2 সপ্তাহ আগে বাংলাদেশে কার্গো করে পাঠাইছে। পাঠাইয়া আইসা মিস্ত্রিদেরকে, বাংলাদেশের মিস্ত্রিদেরকে সাথে নিয়ে নিজের মতো করে ডিজাইনেবল করে মসজিদকে কমপ্লিট করে আর বাংলাদেশে থাকিনি, আবার চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন সে এই যে আসলো, সে তো আমার ভাই বলে কথা, কিন্তু সে তো একজন প্রবাসী। তার এই অবদান, তার এই ত্যাগ কি আমরা কি বলতে পারবো না? যদিও মসজিদটা হয়েছে আমার এলাকায়, কিন্তু এটাতে আপনাদের সবার হক আছে না নাই? আছে। আপনার বাড়ি মসজিদ হয়েছে, এটাতে আমার হক আছে না নাই? আছে, আছে না? আমাদের মধ্যে একটা বন্ধন তৈরি করতে হবে। কি করতে হবে? বন্ধন তৈরি করতে হবে। হিংসা রাখা যাবে না। হিংসা শুধু আপনার শক্ত দেয়াল তৈরি করে, যেটাকে ভাঙাটা সহজ নয়। আর ভালোবাসা শুধু দেয়ালকে ভাঙতে শিখে। আপনি ভালোবেসে দেখেন, আপনার হৃদয়ের ঘরে কোনো প্রাচীর থাকবে না,
কোনো দেয়াল থাকবে না, সবগুলো ধূলিসাৎ হয়ে যাবে। আমি আপনাদেরকে বলি, আপনারা ওনাকে মেন করে কথাগুলো বলছেন, এই লোকটাকে উনি যদিও বলে থাকে, উনি যদিও কোনো না কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে বা মানসিকতা থেকে ইনকেস বলছে কিনা জানি না, যদিও বলে থাকে, সকল প্রবাসী ভাইদের কাছে ওর পক্ষ থেকে আমি ক্ষমা চাই। আপনারা প্রবাসীরা সবাই তাকে ক্ষমা করে দিবেন এবং প্রবাসী পরিবার যারা, আগামী কাল থেকে তার দিকে বাঁকা চোখে কেউ তাকাবেন না। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ মিয়া ভাই, আপনি আসেন, এদিকে আসেন, আপনি ওঠেন, দাঁড়ান, এদিকে ঢুকেন। আপনি ওনার আঞ্জা করে ধরেন, শক্ত করে ধরেন। এই কথা নাই, আমার সামনে কোনো কথা নাই, ধরেন ধরেন, মোনাকা করেন। এই মারহাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। সবচেয়ে বেশি প্রবাসী নয়গাঁতে এমন কোন ঘর বাদ নাই। আমাদের ছনের ঘর ছিল চেয়ারম্যান বলে গেছে। আস্তে, আর এই জায়গাতে বিল্ডিং আস্তে, এই প্রবাসীর কারণে আস্তে, শেষ। আপনারা বলেন আমি যদি সরি বলি আর এর উপরে সরি আসেনি, আপনারা কি আমার সরি বলাতে খুশি না? সবাই খুশি? আমি কিন্তু আমার পক্ষ থেকে তার পক্ষ থেকে চাইছি, আমার ওই ভাইটাকে আরো বেশি ভালো লাগলো। এই যে ওরে নামটা কি? মুস্তফা। আমার এই মুস্তফার নামে একটা নাচ গাইলে তেমনি আলা হযরতের গাওয়া গাইবো। সুবসে আলা সুবসে আওলা ওয়ালা হামারা নবী সুবসে বালা ওয়ালা। আরে রাগ হয়ে গেছে, জন লাগে। নামটা মুস্তাফা আমার নবীর নামের সাথে মিল আছে না নাই? আছে না নাই? এটা আলা হযরতের লেখা। আলহামদুলিল্লাহ বলেন। দেখছেন এর আচরণ, দেখছেন নামের সাথে তার চরিত্রের কি মিল? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আর একটু মহব্বতে। সবার কাছে ভালো লাগছে না? আরো জোরে বলেন, ভালো লাগছে তো? আলহামদুলিল্লাহ বলেন। আর কোন দ্বন্দ্ব আছে? আপনার নয়াকান্দির প্রবাসীরা শুধু ঢাকাও যদি যাইয়া কোনো প্রবাসীকে দেখেন, তাকে আঞ্জা করে একটা চুমু খাবেন। আমি যখন সৌদি আরব ভ্রমণ করেছি, কত সালে নারী? 2021 আমি মক্কা মদিনা পুরো আরব দেশটা ভ্রমণ করেছি, বিভিন্ন দর্শনীয় স্থান আমি বিচরণ করেছি। বিশ্বাস করেন, সেই সৌদি আরবে যাওয়ার পরে প্রবাসীদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আমার হৃদয় থেকে এত বেশি বেড়েছে যেটা কল্পনা করতে পারবেন না। তাদের মতো কষ্ট, তাদের মতো যন্ত্রণা, তাদের মতো ত্যাগী প্রবাসীরা ভোগ করতে জানে না, ত্যাগ করতে জানে। আপনি এই আমার দিকে তাকান, হাসবেন না বিয়া ভাই, এদিকে তাকান। প্রবাসীদের সবচেয়ে বড় ত্যাগ হলো বিবিকে ছেড়ে চলে যায়। তার জীবনের বড় একটা সম্পদ ভালোবাসা থেকে সেই দূরে চলে যায়। আরেকটা ভালোবাসা সন্তানকে বুকে নিতে পারে না, আদর করতে পারে না, শুধুমাত্র এই বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে ঘোরানোর জন্য। বিশ্বাস করেন, আপনারা হয়তো কিভাবে নেন জানি না, এই দেশে যদি প্রবাসীরা না থাকতো বাংলাদেশ অনেক আগেই মারা যেত। কারণ এই দেশে যারাই একটু ভালো পজিশনে যায় এরাই চোর। কথা কন না কেন? প্রবাসীরা চায় আমার দেশের মানুষ খেয়ে বেঁচে থাকুক। এই মেয়ে, আমি যখন গাজী ফাউন্ডেশনের চেয়ারম্যান, আমি যখন বন্যা কবলিত মানুষগুলোকে যখন খাবার দিতে বললাম, শুধু আমার পেজ থেকে একটা স্ট্যাটাস দিয়েছে আমার লোকেরা। বিশ্বাস করেন, সর্বপ্রথম মালয়েশিয়া থেকে একটা ছেলে, হুজুর আপনি যা করতে চান আমরা আপনার সাথে আছি, আপনি অর্থনৈতিকভাবে আপনি করবেন, আমরাও সাপোর্ট দেব। আপনি তাদেরই ত্যাগকে কিভাবে ভুলবেন? এই যে এবার যে বন্যা হইলো, এই বন্যার মধ্যে প্রবাসীরা যেই ভূমিকা রেখেছে বিভিন্ন ফাউন্ডেশনের মাধ্যমে, যেটা ভোলার মতো নয়। আপনি বাংলাদেশে কোনো মসজিদ, মাদ্রাসা, কোনো এতিম, রাস্তাঘাট, বিভিন্ন অবকাঠামো আপনি প্রবাসী ছাড়া দাঁড় করাতে পারবেন না। আমি বেশি বেশি করে দোয়া করি, আল্লাহ যেন আমার বাংলাদেশের প্রত্যেকটা সোনার ছেলেকে সুশিক্ষায় শিক্ষা অর্জন করে তারা যেন তাদের যোগ্য দক্ষ জায়গায় যেন তারা চলে যেতে পারে। আল্লাহ যেন সবাইকে সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। সমস্যা শেষ তো? আগামী দিন যদি আপনারা এই বিষয়টা নিয়ে একজনও কথা বলেন, আমি কষ্ট পাবো। একটা কথা হবে? কথা দিছেন তো? হবে না তো? আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই জান্নাতি মেহমান, আমরা একটু জান্নাতের ফল খাবো। খাবেন? সবাই খাবেন? আমার নবী বলছে, জান্নাতের বাগানে যখন যাও তোমরা ওখান থেকে একটু জান্নাতি ফল খেয়ে নিও। খাবেন?
আমার সাথে বেশিক্ষণ না, কারণ প্রত্যেকটা পার্সন ডবল। একটু আগে শুরুতে বুঝাইছিলাম না, মানুষের দুনিয়াতে লাগবে দুনিয়ার খাবার, দেহের খাবার, আর এইখানে পাবেন আপনি রুহের খাবার। এখানে যা করবেন প্রশান্তি আসবে কোথায়? রুহে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি খাবার স্টার্ট। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আমি আমার যুবক ভাইদেরকে হৃদয় থেকে বলছি, একদিকে বন্ধু ব্যভিচারিণী ক্ষমা পেয়ে গেল, ক্ষমা চাওয়ার পরে বন্ধু ক্ষমা পেয়ে গেল। আমার নবীজি বলছেন তওবা করো, আল্লাহ জাহান্নামের আগুনটা হারাম করে দিবে। কিন্তু বন্ধু ওই নবীজির পবিত্র জবান মোবারক দ্বারা তিনি আবার বলেছেন, তুমি সুদ খেয়ে খেয়ে তুমি মোটা হয়ে গেছো, তোমার গোশতগুলো তুমি শরীরে এত বেশি বাড়িয়েছো। আল্লাহর নবী বলেছেন তোমার তওবাটা সেই দিন আল্লাহর দরবারে কবুল হবে রে, যেই দিন তুমি তোমার ওই হারাম গোশতগুলোকে কমাইতে 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 তুমি হালাল খাওয়ার সময় বডিটা যেমন ছিল ওই জায়গায় যদি তোমার বডিটাকে নিয়ে আসতে পারো, তখন তোমার তওবা কবুল হবে। তার আগে তোমার ডাক আমার আল্লাহ শুনবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান। সৎখুরের আরেকটা বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বন্ধুরে আমার, হযরতে সাবর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। এ নয়াকান্দির আমার যুবক, আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, অনেক মা বোনেরাও কিন্তু সুদ খায়। কথা বলেন না কেন? এরা সুদ খায় কেমনে জানেননি? এরা সুদ খায় কেমনে আপনারা বলতে পারবেন না, আমি পারবো, কারণ আমি সুদখোর নারী কাছে থেকে দেখেছি বন্ধু। আপনি যখন 500 টাকা হাওলাত চাইবেন, বুবু হারামও নাই কি নাই? যখন বলবা বুবু গো মাস শেষে কিছু বেনিফিট দিব, স্মার্ট ভাষা কি দিব? বেনিফিট দিব। আচ্ছা দাঁড়াবো, একটা কথা শুনলো, কয় কও কও কথাটা কি? কয় আমার বড় দুলাভাই তো বিদেশ থাকে, আমি জানি আফার অ্যাকাউন্টে অনেক টাকা আছে রে, তুমি যদি কিছু লাভ দিতে রাজি হও, দুলাভাই আফা থেকে টাকাটা এনে দিব। আদতে কিন্তু টাকাটা বন্ধু তার নিজের। ঠিক কিনা বলেন? আছে না নাই? আমি আপনাকে বলি, আমি আপনাদেরকে বলে যাই, ও বন্ধু হাদিস খানা অনেক লম্বা। হযরতে সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিসের বাবি আমার নবীজি প্রায় সময় সাহাবায়ে কেরামকে বলতেন, সাহাবীরা রে, তোমরা কি কেউ আজকে স্বপ্ন দেখেছো? তোমরা কি কেউ আজকে স্বপ্ন দেখেছো? এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে কেউ নবী গো স্বপ্ন দেখিনি। এবার নবীজি বললেন, আমি একটা স্বপ্ন দেখেছি, তোমরা সেটা জানতে চাও কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও বন্ধু একটু প্রাণটা খুলে শুনে যান। আমি মনে করি এই আলোচনা শোনার পরে বন্ধু আগামী দিন আর কারো সুদ খাইতে মন চাইবে না। যদি আগামী দিন থেকে যদি সুদটা ছাড়তে পারো গো,
আর হক যদি ধীরে ধীরে কৌশলে যদি তুমি তাকে ফিরিয়ে দিতে পারো, আল্লাহ তোমাকে আরো বেশি আপন করে নিবে কাছে। বন্ধুরে আমার, নবীজি অনেকগুলো অপশন তুলে ধরলেন। একটা আমি বলি, একটা দেখতে পাইলেন নবী এক ব্যক্তিকে আরেকজন পাথর মারতেছে, মাথাটা ভেঙে চলে যাচ্ছে। পাথরগুলো আবার খুঁজে আনতে যায়, মাথাটা বন্ধু আবার বন্ধু পরিপূর্ণ হয়ে যায়। একটা দৃশ্য দেখলেন, এরপরে যায় দেখলেন আরেকটা দৃশ্য। ওই দৃশ্যটা হলো একটা লোক গদির মধ্যে চিত হয়ে হেলান দিয়ে শুয়ে আছে, আরেকজন লোহার আশ্রা দিয়ে বন্ধু এমনি করে করে বন্ধু চামড়াটা তুলে ফেলছে। একদিক দিয়ে চামড়া তুলে ফেলছে, আরেক দিক দিয়ে বন্ধু জোড়া লাগতেছে। একদিক দিয়ে বন্ধু চামড়া চলতেছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে। এমনি করে করে বন্ধু কন্টিনিউ তার সাজাটা চলতেছে। এটা চলে গেল বন্ধু। এরপরে নবীজির সামনের দিকে যাইয়া দেখলেন বন্ধু বিশাল বড় একটা রক্তের নদী। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। কিসের নদী? বিশাল নদী, একটা রক্তের নদী রে। ওই রক্তের নদীর মধ্যে একজন লোক সাঁতার কাটে। কি কাটে? একজন লোক সাঁতার কেটে কেটে বন্ধু কুলে আসতে চায়। একটা লোক সাঁতার কেটে কেটে কুলে আসতে চায় রে। ও নয়া কান্দের আমার ভাই, আমার বাবারা, মা গো, ও আমার বোনেরা, হৃদয় থেকে শোনো, এই লোকটা সাঁতার কেটে কেটে বন্ধু কুলে আসতে চায়। আর একজন বিশাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে রে, যে যখনই পারে আসতে চায় তখনই তাকে পাথর মারা হয়। এদিক দিয়ে আসতে চায়, এদিক দিয়ে পাথর মারা হয়। নদীটা কিন্তু রক্তের মধ্যে থেকে দুর্গন্ধ আসে না, সুগন্ধ। সহ্য করা যায়নি, কোনোভাবে সহ্য করা যায় না রে। এবার বন্ধু নবীজি যে স্বপ্ন দেখলেন, নবীজির স্বপ্নে এই জায়গাটা বিচরণ করেছে। নবীজির সঙ্গে আছেন দুইজন ফেরেশতা। আমার নবীজি বন্ধু সব দৃশ্য যখন শেষ করলেন, শেষ করার সময় যখন ফিরে আসবে, এবার নবীজি ওই সঙ্গীদেরকে বললেন, সঙ্গীরা তোমরা আমাকে বলো, ওই যে সবগুলো বলতে পারবো না, অনেক লম্বা হাদিস বন্ধু, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। এবার কি করলেন নবীজি তার সঙ্গীদেরকে প্রশ্ন করলেন, ওই যে রক্তের নদী আমি দেখতে পাইলাম রে, ওই রক্তের নদীর মধ্যে একটা লোক সাঁতার কেটে কেটে কুলে আসতে চায়, কিন্তু আরেকজন তাকে কুলে আসতে দেয় না, পাথর শুধু মারতেছে। লোকটা কে রে? এবার আমার নবীজিকে ফেরেশতারা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা হলো পৃথিবীর সুদখোর। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন বন্ধু আমার মনের গড়ে বন্ধু প্রশ্ন জাগলো। হাদিস যেদিন প্রথম আমি জানতে পারলাম, হাদিসটা যখন প্রথম জানতে পারলাম বন্ধু, আমার মনের গড়ে একটা প্রশ্ন জাগলো যে রক্তের নদীতে কেন সুদখোর? এই রক্তের নদীতে থাকার কারণ হলো, আমার দিকে থাকার বন্ধু, আপনি যখন সুদের মাধ্যমে যখন ইনকাম করেন, এই টাকা দিয়ে কিন্তু মাছ, গোশত, ভাত, চাল সব কিনেন। কথা বলেন না কেন? ব্লাড ছাড়া মানে রক্ত ছাড়া কিন্তু মানুষ বাঁচে না, বাঁচে। এখন এই ব্লাড কখন থেকে তৈরি হয়? ব্লাড তৈরি হয়, রক্ত তৈরি হয় বন্ধু সুস্বাদু খাবার থেকে। কথা বলেন না কেন? এখন খাবার আসে কোত্থেকে? খাবার আসে বন্ধু ইনকাম থেকে। আপনার টাকাটা যদি সুদের হয়, হারাম হয়, তাহলে আপনার বাজারটাও হারাম। আপনি খেয়েছেন, আপনার বডির রক্ত বন্ধু হারাম। কথা বলেন না কেন? সব কিছু হারাম, ও বন্ধু গোস্তটাও হারাম। এই কারণে আমার আল্লাহ তাকে রক্তের নদীর মধ্যে বন্ধু সাঁতার কাটতেছে কন্টিনিউ। দুঃখজনক খবর হলো সত্য রে, এই দুর্গন্ধের মধ্যে থাকতে হবে, এই নোংরা পরিবেশের মধ্যে থাকতে হবে। তার কারণ হলো আল্লাহ বলেছেন তোমার কোনো মরণ নাই, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ওয়া মা হুম আনহা বিগাইবিন। আল্লাহ বলেছেন people will not die that day, people will not be able to live that day। আল্লাহ বলেছেন people will not be able to escape that day। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। এখন আপনি আমাকে প্রশ্ন করেন, বলে হুজুর এই সাজা কেন গো? আমার দিকে তাকার বন্ধু, যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা ছিনতাই করে, যারা মানুষ বন্ধু মানুষের হক নষ্ট করে, সে আসলে কিন্তু যার জিনিস চুরি করেছে তার উপর জুলুম করেনি, জুলুমটা কিন্তু মূলত নিজেই নিজের উপর করেছে। আমার ওয়াজ আপনারা বুঝেন? বুঝতে কোনো অসুবিধা হয়? এবার আমার দিকে তাকান বন্ধু, সূরা ইউনূস খুলে দেখেন 44 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না। বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আপনারা বলেন সুদখোর নিজের উপর নিজে অত্যাচার করে কি করে না? আরো জোরে বলেন। টাকা উপার্জন করে কার জন্য?
সন্তানের জন্য, কার জন্য? বিবির জন্য, সন্তানের জন্য। কিন্তু কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছে, তোমার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কোনো কাজে আসবে না। কার জন্য করতেছেন বন্ধু? আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জালেম অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসে না। আপনি বলেন সুদখোরের মতো জালেম আর আসেনি? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, রিকশাওয়ালা আমার দিকে তাকান, আমার চোখের সামনের খবর, একবারে গরিব বন্ধু পরিবারটা। মেয়ের হঠাৎ করে দেখতে এসে বন্ধু বিয়ে হয়ে যাবে বন্ধু, কথাবার্তা হয়ে গেল, একেবারে গরিব, লাকড়ি কেটে বন্ধু খেতে হয়। কত গ্রামের কত মানুষের কাছে গেল রে, সবাই বলে সোদে হইলে আছি, এমনি হইলে নাই। আপনারা এই নয়াকান্দির জমিনে হইছে কিনা দেখছেন কিনা জানি না বন্ধু। এই বাংলাদেশে আমি আমার চোখে অনেকগুলো দৃশ্য দেখেছি। সুদখোরের তাণ্ডবে, সুদখোরের অত্যাচারে বন্ধু একমাত্র উপার্জনের জায়গা ছিল একটা অটো বা রিকশা, সেটা নিয়ে গেছে। 1 ঘন্টা বা আধা ঘন্টা জায়গা আছে, সেটাও নিয়ে গেছে রে। এই সুদখোরের অত্যাচারের কারণে গ্রামে গঞ্জে লোকাল এলাকায় অনেক মানুষ বন্ধু সর্বশান্ত হয়ে গেছে, ঠিক কিনা বলা? তুমি হারাম টাকা দিয়ে খাবার খাও, এই খাবার থেকে রক্ত হয়, সব হারাম। এই জন্য সুদখোরের জন্য বরাদ্দ বন্ধু কি রক্তের নদী, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আসেন আমার দিকে। আপনারা আমার প্রাণের নবী মেরাজে গিয়েছেন, আপনারা সবাই জানেন। জানেন কি জানেন না? আপনারা আমার প্রাণের নবী যখন বন্ধু মেরাজে গেল, তিনি জান্নাত দেখেছেন বন্ধু, জাহান্নাম দেখেছেন। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছে। জাহান্নামের মধ্যে তাকায়া দেখলো বন্ধু অনেক বেশি নারী আর ধনী ধনী মানুষ। নাউজুবিল্লাহ কন্যা কেন? বুঝেন নাই কথা? জাহান্নামের দিকে নবীজি তাকায়া দেখলেন, জাহান্নামের দিকে ধনী ধনী মানুষ। আপনারা বলেন সুদ খাইলে মানুষ ধনী হয় না গরিব হয়? ধনী হয়, তবে আদতে ধনী হলো বন্ধু ওই ধনী যিনি পবিত্র থাকতে পারে। কথা বলেন না কেন? মহিলারা জাহান্নামে যাবে বেশি, তার কারণ হলো বন্ধু এই যুগের মহিলারা বেশি বেশি করে স্বামীর নাফরমানি করে। আমার কথা কয় না? স্বামী ঘরে রাইখা আরেক ছেলের সাথে প্রেম করে কি করে না? ছেলে যখন রাতের অন্ধকারে যখন স্বামী যখন বিছানায় ডাক দেয়, স্ত্রী মুখটা বাঁকা করে বন্ধু অন্যদিকে ফিরে যায়, আছে না নাই? আছে। আল্লাহর হাবিব বলেছেন স্বামীর কলিজায় আঘাত দিয়ে দিলা রে। যখন স্বামী তোমাকে আদর করে কাছে ডাকলো, তুমি তার ডাকে সাড়া দিলা না, তুমি তার ডাকে সাড়া দিলে না, মুখটা উল্টো দিকে ঘুরিয়ে তুমি শুয়ে রইলা। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী বলেছে, ও বন্ধু সারা রাত ওই লানতের ফেরেশতা তাকে অভিশাপ দিতে থাকে, লানত দিতে থাকে, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন অনেক স্বামী আছে বন্ধু ঘরে বিবি রেখে পরকিয়া করে, আছে না নাই? আর জোরে বলেন ওই স্বামীর অবস্থা কেমন হবে বন্ধু? যেই স্বামী গড়ে স্ত্রী রেখে বন্ধু পরকিয়া করে, ওই স্বামী কোনোদিন তার বিবিকে মোহরানা দিবে না। কথা কয় না? দিবে কোনোদিন মোহরানা দিবে না। আজকে আসার সময় হাদিস শরীফ দেখে এসেছি, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, কোন স্বামীর সক্ষমতা আছে, তার সেই এবিলিটি আছে, এবিলিটি থাকার পরেও সে তার বিবিকে বন্ধু মরার আগে মোহরানা দিয়ে গেল না। মোহরানা না দিয়ে যাওয়ার কারণে আমার নবীজি বলে দিয়েছেন, কাল হাসরের ময়দানে ওই স্বামীকে জিনা করনে ওয়ালাদের অন্তর্ভুক্ত করে জাহান্নামে দেওয়া হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে স্বামী স্ত্রীকে ভালোবাসতে হবে, স্ত্রী স্বামীকে ভালোবাসতে হবে, দুজনের মধ্যে প্রেমের বন্ধন থাকতে হবে, অন্যথায় বন্ধু দুজনে রেস্ট হয়ে যাবে। আমার আলোচনাটা সেই দিকে না, আমার আলোচনা হলো বন্ধু নবীজি জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে চাইয়া দেখলেন ধনী ধনী মানুষ আর মহিলা বেশি, আর জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন ওই জান্নাতের মধ্যে বন্ধু পুরুষের সংখ্যা বেশি আর গরিব মানুষের সংখ্যা। এজন্য আমি প্রায় সময় বলি, the rich are not always happy, ধনীরা সব সময় সুখী নয়, the poor are born to suffer, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, ঠিক কিনা বলে? আপনি কোন লোকটাকে বেছে নেবেন? the man is poor but honest, the man is rich but characterless, আপনি কোনটা নেবেন? honest, thank you very much, আলহামদুলিল্লাহ বলেন। গরিব হোক যদি অনেস্ট হয় আমরা তাকে মেনে নিব, কারণ honesty is the best policy,
জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সততার বিকল্প আর কোনো কিছুই আছে? আছে? আর জোরে বলেন। আল্লাহর হাবিব বলেছেন তোমাদের মাঝে আমাদের মধ্যে সৃষ্টির মাঝে সবচেয়ে উত্তম যুবক হলো, সবচেয়ে উত্তম মানুষ হলো ওই ব্যক্তি যার হাত এবং মুখের অনিষ্ট থেকে সাধারণ মানুষ বন্ধু হেফাজতে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুদখোর হাত দিয়েও জুলুম করে, মুখ দিয়েও জুলুম করে। এবার আসেন আসল জায়গায় যাই। নবীজি জাহান্নামের দিকে বন্ধু নজর দিলেন। ওই যে শুরুতে বলেছিলাম সুদখোর মোটা হয়, ঘুষখোর মোটা হয়, চোর মোটা হয়, যে চিন্তাই করে এগুলো মোটা হয়, হারাম যে খাইবে সেই মোটা হবে, আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু। আমার নবীজি চাইয়া দেখলেন জাহান্নামের মধ্যে বন্ধু ও নয়াকান্দির আমার ভাই বাবা গো, মা বোনদেরকে ডেকে ডেকে বলছি। নবীজি চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল এরা কারা? জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এরা হলো দুনিয়ার সুদখোর। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে জিব্রাইল, জিব্রাইল, আমি নজর দিয়ে চাইয়া দেখলাম ওই সুদখোরের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বিল্ডিং করবেন নি সুদের টাকা দিয়া? আর জোরে কর, করবে? তোমা করতেন না কিনলে? হ্যাঁ, এই আমার দিকে তাকান। আপনাদের এলাকায় জোর কইরা জমি দখল করতে চায় এমন লোক আসেনি? ওমর খোদা ইয়া কিয়া কইতে আছে? আছে? ছোট্ট একটা হাদিস শোনেন, বলবো। ছোট্ট একটা হাদিস, ছোট্ট একটা হাদিস বলবেন, শুনবো কিনা? দেখেন এটাও কিন্তু জুলুমের একটা বড় জায়গা। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন কিনা জানি না, শরীয়তপুরে বন্ধু একটা মানুষ মারা গেছে, লাশ নিয়ে আরেকটা মানুষের বাড়ি দিয়ে বের হতে হবে, বন্ধ করে দিয়েছে রাস্তা, লাশ নিয়ে বের হইতে দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন। যারা জমি দখল করতে পছন্দ করেন, ক্ষেতের আইল লাঙ্গলের মাথা দিয়ে ভাঙতে পছন্দ করেন, আছে না নাই? এই সমস্ত লোকদের জন্য ছোট্ট একটা হাদিস বন্ধু। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন বন্ধু, পৃথিবীর বুকে কেউ যদি কোনো মানুষ থেকে জোর করে যদি 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে, কয় বিঘা? 1 বিঘা পরিমাণ জায়গা যদি দখল করে রে, আমার নবীজি বন্ধু জানিয়ে দিয়েছে ওই জোর জবরদস্তি করনেওয়ালা, ওই যে জোর জবরদস্তি করে বন্ধু জায়গা দখল করেছে, ওই ব্যক্তির জন্য ভয়ঙ্কর খবর আপনার আমার প্রাণের নবী বন্ধু বলে দিয়েছে যে জোর জবরদস্তি করে যদি 1 বিঘা পরিমাণ জায়গা যদি কেউ দখল করো, আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন তার জন্য 7টা পৃথিবী তার গলায় ঝুলাই দেওয়া হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। হিসাবটা বুঝছেন নি? হ্যাঁ বুঝছেন? এই যে দেখাই এক্সাম্পল, দেখেন এটা দেখেন, যত বড় শক্তিশালী হোক কতক্ষণ লয়ে রাখতে পারবেন হাতে? এটা ধরেন কয় লিটার? 2 লিটার। 1 কিলোমিটার হাঁটার পর এটা হবে ওজন 5 লিটার। 10 কিলোমিটার হাঁটার পর এটার ওজন হবে 15 লিটার। কথা বলেন না কেন? কারণ এটাকে আপনি ঝুলিয়ে নিতে নিতে আপনার মধ্যে ক্লান্তি আসছে, এটা কিন্তু যেমন তেমনই রয়ে গেছে, ঠিক না বেঠি? আপনি বলেন একজন জায়গা দমনকে ভূমিদস্যু বলা হয়, কথা বলেন না কেন? ওই ভূমিদস্যুর গলায় যদি 7টা পৃথিবী মালা বানায়া ঝুলাই দেওয়া হয়, উপায় আছে নি কোন? বহন করতে হবে। সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো বন্ধু, এগুলো রাইখা যাবে সন্তানের জন্য। কার জন্য? সন্তানের জন্য। সন্তানকে আল্লাহ একটা বারের জন্য প্রশ্ন করবে না যে বাবাই রাইখা গেল তুমি কেন ভোগ করলা। ভোগ করবে সন্তান, ভোগ করবে দাদার নাতি, ভোগ করবে বিবি, কিন্তু এটার খেসারত দিতে হবে বন্ধু সুদখোরকে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আসেন বন্ধু, আপনার ইনকাম যেমন খাবারও কিন্তু তেমন, কথা বলেন না কেন? এবার আমি আপনাকে বলি বন্ধু, আমার দিকে তাকান। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, তিনি বন্ধু প্রতিদিনই রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন না?
তিনি যখন রোজা রাখতেন ওনার ইফতার গুলো বন্ধ জান্নাত থেকে আসতো, অবশিষ্ট যেগুলো থাকতো আবার জান্নাতে চলে যেত। এই পৃথিবীর বুকে আমাদের মধ্যে বন্ধু মুমিন আছে রে, এই মুমিন গুলো যখন ইন্তেকাল করবে আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ দিয়েছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কারণ মুমিনেরটা অনেক মজার হবে। কি হবে? কথা কয় না কেন? আল্লাহর প্রতি শহীদ যারা, উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান, রূহ তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছে দেন যতনে রাখি, সেথায় থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, উড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। জোরে কন্না মারহাবা। কন্টিনিউ কি কোথিসে মশগুল? কারণ আমি যদি আপনাকে নিয়ামতের কথা না বলি তাহলে আপনি বন্ধু কিয়ামতটা বুঝবেন না। কথা কয় না কেন? আপনি হুঁচট খাইয়া না পড়লে ব্যথা কি জিনিস বুঝবেন না, জায়গাটাও চিনবেন না। আরো জোরে বলেন, জান্নাতি যারা হবে, পৃথিবীর বুকে যারা বন্ধু ত্যাগী হবে, সুদ খাইবে না, ঘুষ খাইবে না, পরের হক নষ্ট করবে না, আমি আপনাকে বলি এদেরকে আল্লাহ এত বড় জায়গা দিবে, এত বড় বিচরণের জায়গা দিবে কল্পনা করতে পারবেন না। পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুত দৌড়াইতে পারে যে ঘোড়াটা, ওই ঘোড়াটাকে যদি জান্নাতের যে একটা গাছ, এই গাছের ছায়ার নিচে যদি বন্ধু ঘুরতে দেওয়া হয়, বন্ধুরে আমার, বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর বন্ধু ওই গাছের ছায়ার নিচে দৌড়াইতে থাকবে, কিন্তু এই গাছের ছায়া বন্ধু গোড়া শেষ হবে না। আপনি দুনিয়াতে জোর করে একটু জায়গার দরকার আছে নি? আপনার জন্য তো বিশাল কিছু বরাদ্দ। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষে যেই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে যাওয়ার অর্ডার দিবে, খেয়াল করেন মজার হাদিস, সর্বশেষে সবার শেষে আমার আল্লাহ যেই মানুষটাকে জান্নাতে যাওয়ার অর্ডার দিবে তার সব সাজা মাফ হয়ে যাবে। ওই ব্যক্তিটা যখন জান্নাতের কিনারায় যাবে, গিয়ে তিনি ওখান থেকে ফিরে আসবে। ফিরে আসার পরে বন্ধু আল্লাহ ডাক দিয়ে বলবে, ফিরে আসছো কোনো? আল্লাহ জান্নাতে জায়গা নাই। আল্লাহ কয় যাও আছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আবার ফিরে আসবে, আল্লাহ বলবে আবার যাও, আবার বন্ধু চলে যাবে। এমনি করে করে তিনি বারবার ফিরে আসবে, আল্লাহ বারবার বলবে তুমি যাও। তৃতীয়বার যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, এমন 10টা পৃথিবীর চাইতেও বেশি তোমার জন্য জান্নাতে জায়গা বরাদ্দ আছে। এবার আসেন, এই জায়গাটা বললাম এই কারণে, আমার দিকে তাকান। জাহান্নামীদের কথা বলতে হবে, মজাটা বুঝবেন বন্ধু। জান্নাতীদের জন্য জান্নাতি খাবার। কি খাবার? জান্নাতি। জান্নাতীদের জন্য জান্নাতি খাবার। তাদের কোনো প্রস্রাব হবে না, পায়খানা হবে না, মলমূত্র ত্যাগ করবে না, ডেকুরের সঙ্গে সঙ্গে বন্ধু ফিনিশ হয়ে যাবে। আর যারা জাহান্নামী, সুদখোর যারা হবে, ঘুষখোর যারা হবে, বন্ধু অন্যায় অপরাধী যারা হবে, আমি শেষ করি, আলোচনা শেষ করি, একটু সময় দেন, একটু সময়। আমি 10 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দিচ্ছি, কারণ একজন আলোচককে বসাই রেখে আরেকজন আলোচনা করাটা মোটেও সুন্দর না। আর আমার মনে তো এমনিও দুঃখ, আমার তো 30 মিনিট মাইট দিছে। 30 মিনিট মাইট দিছে। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমি শেষ করি, গোছাই ফেলতেছি। এদিকে তাকান, আপনার ছোট্ট করে জান্নাতের সংজ্ঞাটা পেয়ে গেলেন। আমার দিকে তাকান, আলোচনা বন্ধ গুছিয়ে নিচ্ছি আমি। জাহান্নামী যারা, সুদখোর যারা, ঘুষখোর যারা রে, থাক 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 থাক, আমি শেষ করে দিচ্ছি, তোমরা ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার আলোচনা বন্ধু আপনারা একটু মনটা দিয়ে শোনেন, কারণ শেষটা যদি না শুনেন আপনারা পুরোটা কিছুটাই বন্ধ বুঝতে পারবেন না। আমি ছোট্ট করে বন্ধু জান্নাতীদেরকে একটু পরিচয় করিয়ে দিলাম। এবার বন্ধু সুদখোরের অবনতিটা কেমন হবে, ভয়ঙ্কর পরিস্থিতিটা হবে কেমন দেখেন। যারা সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে, আবার কিন্তু দেখবেন নিজেই এলাকার মধ্যে একটা বন্ধু নষ্ট কাজ বেশি বেশি হয়। মানুষটা যদি গরিব হয় বন্ধু, সে কিন্তু দোষটা করে নাই, নিজের পক্ষ থেকে সাক্ষী সাজাইয়া তাকে সাজা দেওয়া হয়। আপনাদের নয়াকান দিতে হয় কি জানি না। সমাজের মধ্যে এমন কিছু অসভ্য মানুষ থাকে রে, নিজের পক্ষের লোককে সাক্ষী বানাইয়া তার এগেইনস্টে সাক্ষী দেওয়ায় 5,000, 10,000, 20,000 টাকা কামাই করে কি করে না?
এটাও কিন্তু হারাম, এটাও কি হারাম। সবগুলো হারামকে আমি একত্রিত করে বলছি, আমার দিকে তাকান, বিরক্ত হইেন না। আল্লাহর কোরআন খুঁজে বন্ধু খবর পেয়ে গেলাম, ওই জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা খাবার বরাদ্দ রেখেছে বন্ধু, জাহান্নামীদের জন্য একটা খাবার বরাদ্দ রেখেছে। ওই খাবারের নাম হলো বন্ধু যাক্কুম। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এটা কাঁটাযুক্ত, এটা বিষাক্ত, এত বিষাক্ত রে, আমি আপনাদেরকে কেমন করে বলবো বন্ধু। এই বর্তমানে যদি এই নয়াকান্দির জমিন, এই মাঠের মধ্যে যদি একটা ফোঁটা যাক্কুম পড়ে, কয় ফোঁটা? একটা ফোঁটা যাক্কুম যদি পড়ে রে ও